আসসালামু আলাইকুম দর্শকরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের যেগুলো গরু ছিল কোরবানিতে সবগুলো বিক্রি করে দেওয়া হয়ে গেছে। আবার কোরবানি পরে নতুন করে গরু কেনা শুরু হয়েছে। আপাতত একটা গরু কিনছি আর কি, ষাঁড় গরু। এখন গরুকে আমরা খাইতে দেব এবং গরুটাকে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে গরুটা। আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এই যে ঘাস কেটে নিয়ে আসছি চড়ার ভিতর থেকে, এটা হলো আমাদের নেপিয়ার ঘাস। এই ঘাসগুলাকে গরুকে খেতে দেবো, কাটা হয়েছে। আসেন আমরা গরুর কাছে যাই। দর্শকেরা দেখেন, এই যে আমাদের যে গরু নতুন যেটা নিয়ে আসছি, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো আমাদের নতুন। কোরবানি পরে আবার এই একটা দিয়ে আবার শুরু করছি, আস্তে আস্তে আরো বৃদ্ধি করব। আপাতত একটা গরু কিনে নিয়ে আসা হয়েছে। কয় টাকা দাম হতে পারে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর গরুটা কেমন হয়েছে দেখেন। দর্শকেরা, আসলে খামারে লাভ আছে যদি নিজে পরিশ্রম করা যায়। সামনে আরো গরু বাড়াবো, কেবল একটা দিয়ে শুরু করছি, আস্তে আস্তে আরো বৃদ্ধি করব। আমি আপনাদের মাঝে সকল ভিডিও আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। একটা কেবল শুরু করছি, এখন আস্তে আস্তে আরো নিয়ে আসবো একের পর এক। 10টা গরু পালার আমার পরিকল্পনা আছে। মানে প্রথমে অল্প দিয়ে শুরু করব, যেহেতু প্রথমে আমি 2টা দিয়ে শুরু করছিলাম, এরপরে 4টা, এরপরে 6টা, এরপরে 8টা। এবার আমি একবারে 10টা উঠাবো গরু। কেবল একটা উঠাইছি। আমাদের যে পাশে যে একটা গরু দেখতে পাচ্ছেন, ওটা হলো আমাদের গাভী গরু। হ্যাঁ দর্শক ভাইরা দেখেন, এই যে এটা হলো আমাদের, এই যে এটা হলো কেনা হয়েছে ষাঁড়। দেখেন শিংগুলো আসলে কত সুন্দর, গরুটা আসলে ভালো আছে। এই পাশে আমাদের এই একটা হলো গাভী, এটা আমাদের পালরে নিজস্ব গাভী। গাভীটাও আসলে খুবই চমৎকার, কেউ দেখে বুঝতে পারবে না যে এটা আমাদের গাভী গরু। আসলে দেখা যায় হলো ষাঁড়ের মতো, ওইরকম নাদুস নুদুস, হৃষ্টপুষ্ট। আমি শুকনো হলে কি হবে, গরুটা খুবই মোটা তাজা। তাই দর্শকের, আপনারা যদি কেউ খামার করতে চান তাহলে অবশ্যই ভালো মানের গরু দিয়ে খামার শুরু করবেন এবং অল্প থেকে শুরু করবেন, বেশি দিয়ে শুরু করবেন না। একটা 2টা থেকে শুরু করে আস্তে আস্তে অভিজ্ঞতা আপনার অর্জন হবে এবং গরু লালন পালন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। বেশি উঠাইলে মানুষের কথা শুনে বেশি যদি গরু আপনি উঠান খামারে, তাহলে দেখা যাবে যে লসের সম্ভাবনা হবে। কারণ আপনি খামার সম্পর্কে আপনি অভিজ্ঞ না, খামার সম্পর্কে আপনি কিছু জানেন না। এই কারণেই আপনি প্রথমে একটা দেয়া বা 2টা দিয়ে শুরু করে অভিজ্ঞতা অর্জন করবেন। অভিজ্ঞতা অর্জন করার পরে একটা 2টা শেড যখন আপনি লালন পালন করবেন, বিক্রি করবেন, তখন এমনি আপনি বুঝতে পারবেন যে আমার গরুগুলাকে কিভাবে লালন পালন করলে আমি লাভজনক হতে পারি, কিভাবে গরুকে খাওয়ান দাওয়ান করালে বা কি জাতীয় খাবার খাওয়াইলে গরু লাভবান হওয়া যায়, সে বিষয়ে আপনি একাই জানতে পারবেন। এই যে দেখেন, আমাদের হলো এই যে ষাঁড় বাছুর, খুবই ভদ্র কোয়ালিটির। দেখেন কত সুন্দর। দর্শকেরা, আমাদের ওই পাশে যে একটা গাভী দেখলেন, আমাদের ওটা নিজস্ব গাভী। ওই গাভী থেকে যে যে বাছুরটা হয়েছে দেখেন, যে এটা হলো আমাদের ষাঁড় বাছুর। আসলে বাছুরটা আসলে খুবই সুন্দর। বাছুরটা দেখেন আসলে কেমন হয়েছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। মাঝে মাঝে এই বাছুরের ভিডিও আপনাদের দেওয়া হয়েছে, আবারও দেখলাম যে সামনে আসলো আর একটা বাছুরের ভিডিও দেই। দেখেন এই যে কত সুন্দর বাছুর, একটু আদর করলে পারি আর কাছে থেকে যেতে চায় না। দর্শক ভাইরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।